হ্যালো গাইস, দিস ইজ সুস্মিতা। আপনি হয়তোবা এখন ভাবছেন কিভাবে প্রপারলি ফ্রাইড রাইস রান্না করা যাবে, আর এটা একদম হতে হবে চাইনিজ স্টাইলে। হয়তোবা এর আগেও অনেকবার ফ্রাইড রাইস রান্না করেছেন, প্রপারলি চাইনিজের মতো হয়নি। আজকে আমি একদম চাইনিজের মতো ফ্রাইড রাইস রান্না করে শেয়ার করব। আর আমাকে একবার বিশ্বাস করে দেখতেই পারেন, পরিবারের সবার প্রশংসা পেতে বাধ্য হবে। সুস্মিতাস কুকিং মানেই সহজ রেসিপি। তাহলে আর দেরি নয়, লেটস গো টু মাই কিচেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 100 গ্রামের মতো, আর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব উপকরণ অ্যাড করে মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিব। মাংসটাকে মেরিনেট করার সময় মরিচের গুঁড়া অ্যাড করতে স্কিপ করে গিয়েছিলাম, তাই পরবর্তীতে আবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়া অ্যাড করে মাংসটাকে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এই মাংসটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে ফ্রাইড রাইস রান্না করার জন্য চিনিগুড়া চাল নিয়েছি 2 কাপ, আর চালটাকে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। চালটাকে আমি 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর চালটাকে ততক্ষণে ধুয়ে নিতে হবে চাল থেকে যতক্ষণে পরিষ্কার জল না বের হয়। ঠিক একইভাবে আমি চালটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি চুলায়। এখানে একটি পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ তেল। আর তেল দিলে চাল সিদ্ধ করার সময় একটার গায়ে একটা লেগে থাকবে না এবং চালটা অনেক ঝরঝরে হবে। জল যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই চাল। 2 থেকে 3 বার চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালটা যখন 2 থেকে 3 বার ফুটে উঠবে তখন ঠিক এভাবে চালটা একটু নরম হবে, তবে ভেতরের অংশটা শক্ত থাকবে আর উপরে একটু নরম হয়ে যাবে। এরপরে চালের জল ঝরিয়ে এরকম একটা ট্রেতে বিছিয়ে রেখে দিতে হবে চাল, এবং ফ্যান ছেড়ে রেখে দিতে হবে। তাহলে চালের ভিতরে যে জল থাকবে সেটা বাষ্প হয়ে উড়ে যাবে, এবং আপনি যখন রান্না করবেন তখন ফ্রাইড রাইস অনেক ঝুরঝুরে হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তো সবগুলো চাল আমি এইভাবে ট্রেতে বিছিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে ক্যাপসিকাম নিয়েছি 2টো, একটা রেড কালার আর একটা গ্রিন কালার, আর বরবটি নিয়েছি 2 থেকে 3টা, গাজর নিয়েছি 1টা। সবগুলো সবজি কিউব করে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই। পেঁয়াজ পাতা নিয়েছি 1 কাপের মতো, আর পেঁয়াজ আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি 1 কাপ। এখন ওই একই প্যানে বাটার দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো। আর আজকের ফ্রাইড রাইস কিন্তু আমি বাটার দিয়েই রান্না করব। আজকের ফ্রাইড রাইস রান্নায় আমি কোনো তেল ব্যবহার করব না। তো দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করা মুরগির মাংসটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব। বাটার না থাকলে আপনারা তেল দিয়েও রান্না করতে পারবেন, তাতে স্বাদ একই হবে। আমার মনে হয় বাটার দিয়ে রান্না করলে ফ্রাইড রাইসের স্মেলটা একটু অন্যরকম আসে, এই আর কি। চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ অ্যাড করার পরে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা যে সবজি কেটে রেখে দিয়েছিলাম সেই সবজি অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এই সবজি বেশিক্ষণ ভাজা যাবে না, এমনিতে এই সবজিগুলো নরম হয়ে যাবে। এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবজি খুব কমে ভেজে নিতে হবে, না হয় সবজি বেশি নরম হয়ে গেলে ফ্রাইড রাইস খুব একটা মজা লাগে না। হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 2টা ডিম দুটো একটু হালকা ভেজে নিচ্ছি এবং এই ডিমগুলো ঝুরঝুরে করে নিচ্ছি। এখন এই ডিম সবজি সব একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিব, তবে বেশিক্ষণ ভাজবো না, একটু নাড়াচাড়া করেই অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই চাল। এখানে সবগুলো চাল অ্যাড করে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে চালটা মিশিয়ে নিব। এই মেশানোটা যত ভালো হবে না, আপনার ফ্রাইড রাইস খেতেও কিন্তু তত মজা হবে। এখন এই ফ্রাইড রাইসের ভিতরে আমি কিছু সস অ্যাড করে দিচ্ছি। ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে এই সসটাকে ফ্রাইড রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই তো ফ্রাইড রাইস কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন এই ফ্রাইড রাইসের ভিতরে অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজ পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল
একদম চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস। আপনারা কিন্তু বাসায় তৈরি করবেন, বাসায় সবাই তো প্রশংসা করবেই। আর আপনার পরিবারের বিশেষ কেউ যদি আপনাকে প্রশংসা করে, বিশেষ করে আপনার হাজবেন্ড, তাহলে তো আপনি বারবার রান্না করতে যাবেন। তাহলে দেরি কেন? এমন একটা পারফেক্ট রেসিপি যদি পেতে চান তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। এই রেসিপি দেখেই আপনি একমাত্র পরিবারের সবার প্রশংসা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আর এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ।